খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ ৩০ তারিখ শুক্রবার। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ ৯টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। হাজার হাজার শিক্ষকের জীবন বরবাদ করেছে আলিপুরদুয়ারের সভা থেকে টিএমসিকে হুঁশিয়ারি মোদির। মুর্শিদাবাদ ও মালদায় বাড়িঘর জ্বালানো হয়েছে, পুলিশ তামাশা দেখছে। রাজ্যে হিংসা নিয়ে নির্মমতার সরকারকে বিঁধলেন প্রধানমন্ত্রী। কালকেই ভোট হলে তৃণমূলকে ২০০ আসনে হারাবো, মমতাকে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর। এবার মোদির মুখোশ খুলে দিলেন মমতা। পেহেলগাঁওয়ের জঙ্গিরা কোথায়, মোদিকে প্রশ্ন মমতার। মোদিকে দেখে এত ভয়, পথে বিজেপি কর্মীদের সঙ্গে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। ভেঙে পড়তে পারে গাছ, জমতে পারে জল, আশঙ্কা ভূমিধসের। প্রবল দুর্যোগে ছারখার হবে উত্তর থেকে দক্ষিণ। জল্পনা জিয়ে রেখে মোদির সভায় না যাওয়া নিয়ে ফের মুখ খুললেন দিলীপ। ফের সরগরম রাজ্য রাজনীতি। বাবা মাকে খুন করে মাদ্রাসায় ঢুকে ধারালো অস্ত্র নিয়ে তাণ্ডব, উত্তপ্ত বনগা, আক্রান্ত পুলিশও। বোলপুর থানা ঘিরে বিস্ফোরণ, ভাইরাল অডিওতে অনুব্রত মণ্ডলের নাম। আইসিকে নিয়ে যা শোনা যাচ্ছে তা অবিশ্বাস্য। রাজ্যে এবার বেনজির প্রতিবাদ, অর্ধনগ্ন হয়ে রাজপথে। চাকরি ফেরতের দাবিতে উঠবে আওয়াজ। মুর্শিদাবাদে চাকরিহারা শিক্ষকের মৃত্যু। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। সাম্প্রতিক সময়ে মুর্শিদাবাদ ও মালদায় হিন্দুদের উপর পরিকল্পিত হামলা হয়েছিল। দুই জেলাতে রাজ্যের শাসক দল এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে উঠেছে বিস্তর অভিযোগ। বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় হিন্দুদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাশাপাশি বাড়িতে ঢুকে হিন্দু পিতা পুত্রকে বাইরে বের করে এনে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে বারবার পুলিশকে ফোন করা হলেও কোনো সহযোগিতা পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলাতেও উঠে এলো মুর্শিদাবাদ এবং মালদায় হিন্দুদের উপর হামলার প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, মুর্শিদাবাদ ও মালদায় যা হয়েছে তা এখানকার সরকারের নির্মমতার উদাহরণ। বাড়িঘর জ্বালানো হয়েছে, পুলিশ তামাশা দেখেছে। রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ রাজ্যে বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। রাজ্যের টালমাটাল শিক্ষা ব্যবস্থা নিয়েও এদিন সরব হন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আজ পশ্চিমবঙ্গ নানান সংকটে জেরবার। তৃণমূল সরকার বাংলায় হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ বরবাদ করে দিয়েছে। পশ্চিমবঙ্গে পুরো শিক্ষা ব্যবস্থা বরবাদ হয়েছে এই সরকারের আমলে। স্কুলে শিক্ষকের অভাব গরিব ঘরের লক্ষ লক্ষ ছেলেমেয়েকে অন্ধকারে ঠেলে দিয়েছে। এছাড়াও চা বাগানে ওবিসি ইস্যুতেও রাজ্য সরকারকে নিশানা করেছেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, চা বাগানের শ্রমিকদেরও ছাড়েনি এরা। দুর্নীতির কারণে উত্তরবঙ্গে একটা একটা করে চা বাগান বন্ধ হচ্ছে। শ্রমিকদের হাতে কাজ নেই। পিএফ নিয়ে যা হয়েছে সেটা ঠিক নয়। গরিব মানুষকে টাকা দেওয়া হচ্ছে না। আর তৃণমূল সরকার এই দোষীদের বাঁচাচ্ছে। কিন্তু বিজেপি এটা হতে দেবে না। রাজনীতি নিজের জায়গায়, কিন্তু গরিব, দলিত, পিছিয়ে পড়া শ্রেণী, মহিলাদের সঙ্গে কেন রাজনীতি করছে তৃণমূল? ওবিসি নিয়ে যে সুবিধা আছে তা বাংলায় লাগুই হতে দেয় না। আগামী বিধানসভা নির্বাচনে সরকার বদলের ডাক দিয়ে নরেন্দ্র মোদী বলেছে, আজ তুষ্টিকরণ, নারী নির্যাতন, দুর্নীতি থেকে মুক্তি চান বাংলার মানুষ। আমাদের আজকের লক্ষ্য ৩০০০ লাইক। দয়া করে ভিডিওটি লাইক করে আমাদের লক্ষ্য পূরণে সাহায্য করুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের খবর দেখছেন তা কমেন্টে জানান। শুধুমাত্র দুর্গাপুর সংবাদ চ্যানেলই আপনাদের সঠিক এবং নির্ভুল খবর পৌঁছে দিচ্ছে। বর্তমান বাজারে অনেক নতুন চ্যানেল ভুলভাল খবর আপলোড করছে, কিন্তু আমরা সব সময় সততা এবং তথ্য যাচাইয়ের মাধ্যমে আপনাদের কাছে নির্ভরযোগ্য খবর পৌঁছে দিচ্ছি। আমাদের পাশে থাকুন নিয়মিত সঠিক খবরের জন্য। সাহস থাকলে কালকেই বাংলায় ভোট করুন, আমরা তৈরি। বৃহস্পতিবার বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে ঠিক এই ভাষাতে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদির সভা থেকে ফিরে সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে যার জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। শুভেন্দু বলেন, কালকেই যদি বাংলায় ভোট হয় তাহলে তৃণমূলকে ২০০ আসনে হারাবো। মমতা বন্দ্যোপাধ্যায় থার্ড হবেন। বৃহস্পতিবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে দুর্নীতি সহ বিভিন্ন ইস্যুতে তৃণমূলকে নিশানা করেছে প্রধানমন্ত্রী মোদী। ২৬-এর ভোটে অপারেশন সিঁদুরের দৌলতে বাংলায় অপারেশন পশ্চিমবঙ্গ হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন মোদীর মন্ত্রিসভার সদস্য তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যার জবাবে দিন নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মোদীকে হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একথাই বলেন। পাল্টা প্রতিক্রিয়ায় শুভেন্দু বলেন, বাংলায় ভোট হয় নাকি?
আজকে মোদির সভাতে বিজেপি কর্মী সমর্থকদের আশা ঠেকাতে অন্তত 25টি বাসে ভাঙচুর করেছে। বাংলায় যদি রাষ্ট্রপতি শাসনে ভোট হয় তাহলে তৃণমূলের অবস্থা পাঞ্জাবে কংগ্রেসের যা হয়েছে তার চেয়েও খারাপ হবে। এরপরে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিরোধী দলনেতা বলেন, মোদিজির সঙ্গে লড়তে হবে না, আমিই যথেষ্ট। নন্দীগ্রামে হারিয়েছি, এবারে ভবানীপুরে দল যাকে দাঁড় করাবে আমি তাকে জেতাবো, ওনাকে ভবানীপুরেও হারাবো। এদিন অপারেশন সিঁদুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আপনি কেন আগে আপনার স্ত্রীকে সিঁদুর দিচ্ছেন না, যার জবাবেও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন শুভেন্দু। বিরোধী দলনেতা বলেন, উনি কমপ্লিটলি অ্যান্টি সোশ্যাল, তাই মহিলাদের এ ভাষায় অপমান করেছেন। হরগোবিন্দ দাস, চন্দন দাসের স্ত্রীদের সিঁদুর তো উনি মুছেছেন। হুঁশিয়ারের সুরে শুভেন্দু এও বলেন, মোদিজি পবিত্র গঙ্গার মতন, উনি মোদিজিকে এই লেভেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপিয়ে বিতরণ করা হবে। আমি ওনাকে সাবধান করে দিচ্ছি, এই লেভেলে নামবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিস্ফোরক আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কটাক্ষ, আগে নিজেকে চাওয়ালা বলতেন, পরে পাহারাদার, আর এখন বলছেন সিঁদুর বেচবেন। সিঁদুর বেচা যায় না, সিঁদুর আমাদের মা বোনেদের ইজ্জত। বাংলার মা বোনেরা যে আত্মসম্মান নিয়ে বাঁচেন সেটা গুজরাট, বিহার, ইউপি, অসম বা মধ্যপ্রদেশে হয় না। অপারেশন সিঁদুর নিয়েও মুখ্যমন্ত্রীর অভিযোগ পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এখনই আমি কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু যখন আমাদের দলের প্রতিনিধিরা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিদেশে গিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে গলা চড়াচ্ছে, তখন প্রধানমন্ত্রী ভোটের প্রচারে এসে সব নিয়ে রাজনীতি করছেন। এটা শোভনীয় নয়। মমতার সরাসরি চ্যালেঞ্জ, যদি হিম্মত থাকে কালই নির্বাচন ঘোষণা করুন, আমরা মোদিজির চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। তিনি আরো বলেন, মধ্যপ্রদেশের গাড়িতে ব্লু ফিল্ম চলছে। বিজেপি সাংসদ বলেন, মহিলারাই দোষী। প্রধানমন্ত্রী যদি সত্যি মহিলাদের সম্মান করেন তাহলে ওই সাংসদকে বরখাস্ত করুন। নিজের দলের সাংসদকে শাসন করতে পারেন না, অথচ দেশ শাসন করছে। পেহেলগাঁও হামলার প্রসঙ্গে বলেন, এখনো জঙ্গিদের গ্রেপ্তার করা যায়নি কেন? সেনাদের স্যালুট করতে প্রধানমন্ত্রী আসবেন ভেবেছিলাম, কিন্তু সিকিমেও যাননি, মণিপুরেও গেলেন না। আমেরিকা কিছু বললে চুপ করে যান, আর ভোটের মুখে বাংলায় এসে নাটক করেন। তার মন্তব্য, বাংলাকে কলঙ্কিত করতে, ষড়যন্ত্র করতে বিজেপি এখন সিঁদুরের মতন পবিত্র বিষয়কেও টেনে এনে রাজনীতি করছে। গোটা রাজ্যবাসী গতকাল তাকিয়েছিলেন উত্তরবঙ্গে আলিপুরদুয়ারের সভা থেকে নরেন্দ্র মোদী ঠিক কি বলেন সেই দিকে। আর নরেন্দ্র মোদী যখন আসছেন তখন বিজেপি কর্মীরা যে ব্যাপক উজ্জীবিত তা বলার অপেক্ষা রাখে না। স্বাভাবিকভাবে প্রচুর বিজেপি কর্মী আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদীর সভার দিকে রওনা দিয়েছিলেন, কিন্তু মোদীকে তারা গুরুত্ব দেন না। মোদী তাদের কাছে ফ্যাক্টর নয় বলে প্রতি মুহূর্তে দাবি করা তৃণমূল এ কি কাজ করে বসলো? বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সভার পথে যাওয়ার সময় যেভাবে বাসে ভাঙচুর করার অভিযোগ উঠেছে তাতে তৃণমূলের দিকেই আঙুল তুলছে গেরুয়া শিবির। জানা গেছে, দিন আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার জন্য উত্তরবঙ্গের কর্মীদের স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতন। যেখানে কোচবিহারের পানিশালা থেকে বিজেপি কর্মীরা বাসে করে নরেন্দ্র মোদীর সভার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। অভিযোগ, পথে তাদের বাসে হামলা করা হয়, এমনকি তাদের বাসের কাঁচ পর্যন্ত ভেঙে দেওয়া হয়, যার ফলে এই হামলার কারণে আর শেষ পর্যন্ত সভায় আসতে পারেননি কোচবিহার থেকে রওনা দেওয়া বিজেপির সেই সমস্ত কর্মীরা। তবে নরেন্দ্র মোদীর সভা বিজেপির সভা, আর সেই সভায় বিজেপি কর্মীরা যাচ্ছেন, সেখানে তাদের বাসে হামলা করল কে? স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপির দাবি, এর পিছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই রয়েছে, কারণ তারা মোদীকে দেখে ভয় পেয়েছে। সামনে বিধানসভা নির্বাচন, আর তার আগে নরেন্দ্র মোদীর সভায় যাতে বিজেপি কর্মীরা যেতে না পারেন তার জন্যই পথে এইভাবে বাসে হামলা করে তাদের ভয় দেখানোর চেষ্টা করেছে শাসক দল। মঙ্গলবার দুপুরে বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে নিম্নচাপ। বৃহস্পতিবার শক্তি বাড়িয়ে তা পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে সাগরদ্বীপ থেকে 60 কিমি দক্ষিণ পূর্বে অবস্থান এই গভীর নিম্নচাপের। দীঘা থেকে 110 কিমি পূর্ব ও দক্ষিণ পূর্বে রয়েছে। বাংলাদেশের মঙ্গলা থেকে 180 কিমি, খেপুপাড়া থেকে 180 কিমি দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে এটি। নিম্নচাপের কারণে আগামী কয়েকদিনে উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। শুক্রবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। 2 দিনেই দক্ষিণবঙ্গের সব জেলায় প্রবল বৃষ্টির পাশাপাশি ঘন্টায়
50 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তারপর আরও কিছুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি 31শে মে পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জুন মাসের প্রথম দিনে উত্তরবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। একই সঙ্গে হাওয়া অফিস জানিয়েছে নিম্নচাপ, প্রবল ঝড় বৃষ্টির কারণে সম্ভাব্য ক্ষতির বিষয়ও কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে গাছের ডাল ভেঙে পড়ার সম্ভাবনা, পেঁপে কলার মতন হালকা গাছগুলি উপড়ে পড়তে পারে ঝড়ে, ক্ষতি হতে পারে মাঠে থাকা ফসল শাকসবজির, জল জমার সম্ভাবনা নিচু এলাকায়। একই সঙ্গে অপোক্ত ঘরের কাঁচা বাড়ির দেওয়াল ধসে পড়তে পারে ঝড় জলে, প্রবল বর্ষণে জল জমতে পারে শহরেও, ব্যাহত হতে পারে যান চলাচল, প্রবল যানজটের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মাঝে মাঝে দৃশ্যমানতা হ্রাস পেতে পারে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে, দার্জিলিং কালিম্পং জেলার পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রণ না পাওয়া নিয়ে মুখ খুললেন এক সময়ের বিজেপির রাজ্য সভাপতি এবং প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। ইকো পার্কে প্রাতঃভ্রমণের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, তিনি এখন সাধারণ কর্মী, তাই প্রোটোকল অনুযায়ী নেতা বা পদাধিকারীদের মতন তার সেখানে থাকা প্রযোজ্য নয়। তার মতে উত্তরবঙ্গের সভায় উত্তরবঙ্গের নেতারাই থাকবেন, কলকাতার সভা হলে তিনিও থাকবেন। দিলীপ ঘোষ স্পষ্ট করে জানান, তিনি কোনো পদে নেই, কিন্তু মাঠে সক্রিয় আছেন, সাধারণ কর্মীদের সঙ্গেই কাজ করছেন এবং ভবিষ্যতেও কাজ করতে প্রস্তুত। তিনি বলেন, আমি যা দায়িত্ব পেয়েছি নিষ্ঠার সঙ্গে পালন করেছি, কে স্বীকার করলো বা করলো না সেটা নিয়ে ভাবি না। তার কথায় ফুটে ওঠে নির্লিপ্ত মনোভাব। দল যা দেবে তিনি তা গ্রহণ করবেন, আর সাধারণ কর্মী হিসেবেও কাজ করতে আপত্তি নেই। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, এই সভার আয়োজন করেছে আলিপুরদুয়ার জেলা বিজেপি, তারাই জানে কাকে আমন্ত্রণ জানানো হয়েছে আর কাকে নয়। দিলীপ ঘোষের প্রতি দলের অবস্থান সম্পর্কে যদিও তিনি কিছুই বলেননি, জানিয়ে রাজনৈতিক মহলে নানান জল্পনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে দিলীপ ঘোষের সঙ্গে দলের দূরত্ব বাড়ছে বলে পর্যবেক্ষক মহলের দাবি। লোকসভা ভোটে তার আসন বদলের সিদ্ধান্তে তিনি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এরপর দীঘার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশে বসে তার হাসি মুখে কথোপকথনের ছবি ঘিরে বিতর্কের আগুন আরও জ্বলে ওঠে। এবার প্রধানমন্ত্রীর সভায় অনুপস্থিত থাকায় প্রশ্ন উঠছে, তবে কি বিজেপির অন্দরমহলে তিনি ক্রমেই ব্রাত্য হয়ে পড়ছেন? উত্তর 24 পরগনার বনগাঁয়ে চাঞ্চল্যকর এক হামলার ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, বাবা মাকে খুন করার পর এক যুবক বনগাঁ হাফেজিয়া খারিজিয়া এতিমখানা মাদ্রাসায় ঢুকে ধারালো অস্ত্র নিয়ে একের পর এক ব্যক্তিকে কোপাতে শুরু করে। ঘটনায় অন্তত 4 জন গুরুতর জখম হয়েছেন, যাদের মধ্যে 2 জন শিক্ষক। আহতদের বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত যুবকের নাম হুমায়ুন কবির ওরফে আসে, বয়স 35। তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারির মোক্তার পাড়ায়। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি এদিন সকলেই নিজের বাড়িতে বাবা মাকে হত্যা করে মেমারি থেকে বনগাঁতে আসে এবং এই হামলা চালায়। ঘটনার সময় মাদ্রাসায় আজানের পর ক্লাস চলছিল, সেই সময় আচমকা অভিযুক্ত ধারালো অস্ত্র হাতে মাদ্রাসায় ঢুকে পড়ে এবং নির্বিচারে কোপাতে শুরু করে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হুমায়ুনকে আটক করে, কিন্তু এর মধ্যে এলাকার জনতা উত্তেজিত হয়ে মাদ্রাসার সামনে অবরোধ শুরু করে। তারা অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, ফলে ধস্তাধস্তি শুরু হয়। বনগাঁ থানার আইসি শিবু ঘোষ এই সংঘর্ষে আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়। উত্তেজিত জনতা বনগাঁ থানায় ভাঙচুর চালালে পুলিশ লাঠিচার্জ করে, কয়েকজনকে আটকও করা হয়। পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, এটি কোনো সাম্প্রদায়িক ঘটনা নয়। অভিযুক্ত মানসিকভাবে অসুস্থ বলেও দাবি করা হয়েছে। কোনো গুজব ছড়াতে না দেওয়া এবং আইন নিজের হাতে না তোলার অনুরোধ জানিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ করা হয়। বোলপুরে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে অনুব্রত মণ্ডল এবং থানার আইসি লিটন দাস। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ, যেখানে মদ্যপ অবস্থায় অনুব্রত মণ্ডলের নাম করে আইসিকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। ঘটনার সূত্রপাত বুধবার রাতে। অভিযোগ, সেই সময় আইসি লিটন দাসকে গালিগালাজ করা হয়। সূত্রের দাবি, সম্প্রতি তৃণমূল কংগ্রেসের এক মহা মিছিলে পুলিশ 13,000 মানুষের জমায়েতের কথা জানালেও অনুব্রত মণ্ডলের দাবি সেই মিছিলে অন্তত 2 লক্ষ লোক ছিলেন। এখান থেকেই দ্বন্দ্বের সূচনা।
অন্যদিকে নানুরের সিংহি গ্রামে অনুব্রত মণ্ডলের এক অনুগামীকে কাজল শেখের লোকজন মারধর করে বলেও অভিযোগ ওঠে। অনুব্রতর দাবি, পুলিশ কোনো ব্যবস্থাই নেয়নি। যদিও পুলিশ জানায় এই ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কাজল শেখ এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলে, ঘটনাটি সম্পূর্ণ পারিবারিক এবং এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে নাগরিক সমিতির পক্ষ থেকে থানায় একটি স্মারকলিপি জমা দেওয়া হয়, যার নেতৃত্বে ছিলেন তৃণমূল কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ। স্মারকলিপির পক্ষে সরব হয়ে অনুব্রত মণ্ডল বলেন, আইসি লোকেদের কাছ থেকে 70 থেকে 80,000 টাকা চাইছে। এফআইআর করতে গেলে 5,000 টাকা দাবি করছে। আমি এই বিষয়টা এসপিকে মাস 2 আগেই জানিয়েছি। বোলপুরের পরিবেশ দিন দিন অশান্ত হয়ে উঠছে। এই ভাইরাল অডিও নিয়ে পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণের পাল্টা মমতাকে নিশানা শুভেন্দুর। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, মোদিজির সঙ্গে ওনাকে লড়তে হবে না, আমি হারিয়ে দিয়েছি, আমার সঙ্গে লড়ুন। মোদিজি সমুদ্র, উনি কালীঘাটের নালা। আজ শিয়ালদা থেকে অর্ধনগ্ন মহামিছিলের ডাক দিলেন চাকরিহারা আন্দোলনকারীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে চাকরিহারা আন্দোলনকারীরা তাদের পরবর্তী কর্মসূচির কথাও জানিয়ে দিয়েছেন। চাকরিহারাদের তরফে আন্দোলনকারী যোগ্য শিক্ষক চিন্ময় মণ্ডল জানিয়েছেন, রাজ্য সরকারের অবিচার এবং অমানবিক ব্যবস্থার ফলে আমাদের জীবনের সমস্ত সম্মান জামা কাপড়ের মতোই খুলে গিয়েছে। এই কারণে এবার অর্ধনগ্ন আন্দোলনের পথ বেছে নিয়েছি, যা আমাদের পরিস্থিতির বাস্তব প্রতিফলন। এদিকে মোদির বঙ্গ সফরের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক চাকরিহারা শিক্ষকের। আন্দোলনকারীদের তরফে প্রেস বিবৃতিতে এই কথাই জানানো হয়েছে। চাকরি হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মৃত শিক্ষক বলেই জানিয়েছেন চাকরিহারারা। মৃত শিক্ষকের নাম প্রবীণ কর্মকার। তিনি অমইপাড়া উদ্বাস্তু বিদ্যাপীঠের শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। মুখ্যমন্ত্রীর পরীক্ষার সিদ্ধান্তের ঘোষণাতেই এই মৃত্যুর ঘটনা বলে দাবি করছেন আন্দোলনকারীরা। যদিও জানা গিয়েছে মৃত ওই শিক্ষকের 2টি কিডনিতেই সমস্যা ছিল, চলছিল চিকিৎসাও। চাকরি হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।